সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 45 পৃষ্ঠা থেকে আজকে ক্লাস শুরু হবে। তোমাদের বইয়ের কত অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ। দেখো, গত ক্লাস আমরা এই পর্যন্ত করেছিলাম যে একটা যখন বাগান তৈরি করছে, বাগানের একদিকে দেখো 4 মিটার, কত? একদিকে 4 মিটার দৈর্ঘ্য বা প্রস্থ, যেটাই বলি 4 মিটার, আর আরেকদিকে এইটুকু হচ্ছে এক্স আর এইটুকু ওয়াই, তার মানে কত? এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, সুতরাং ক্ষেত্রফল হবে, আমরা বলছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? এই যে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে দৈর্ঘ্য, গুণ প্রস্থ হচ্ছে 4। ঠিক আছে, তো এরা 4 গুণ এক্স প্লাস ওয়াই এই আকারে লেখা আছে, এটা বর্গ মিটার। তাহলে আমরা যেখানেই যাব আমাদের ক্ষেত্রফল দুইটা দিক গুণ করতে হবে, এই দিক কতটুকু আর এই দিক কতটুকু, এটা গুণ করলে আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে। এরপরের দেখো আমাদের আছে একক কাজ, কাগজ কেটে এই বাগানের মডেল তৈরি করো। এইভাবে আমাদের মডেল তৈরি করতে বলতে কিভাবে, যে ওই বাগানটাতে আমরা আবার কি করব, দেখো যে পানি ধরে রাখার জন্য একটি গর্ত রাখার ব্যবস্থা করার জন্য বাগানটিকে 3টা অংশে বিভক্ত করা হলো। ওকে, একটু সবজি বাগান, আর একটু গাছ লাগাবে, আর পানি ধরে রাখবে। এই বাগানটাকে এইভাবে আমরা এখন মডেল করব। তো দেখো বাগানের এই পাশটা কত? 4 মিটার। ঠিক আছে, এক পাশে 4। আর দেখো এইটুক হচ্ছে এক্স, সবুজ সবজির জন্য যেটুক এক্স, তাহলে তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 4 গুণ এক্স, মানে 4x বর্গ মিটার। ঠিক আছে, এই অংশের জন্য কি হবে দেখো, একদিকে এইটুক হচ্ছে 4 আর এইদিক হচ্ছে ওয়াই, তার মানে কত হলো? ঠিক আছে, এইদিক 4, এইদিকে ওয়াই, তার মানে 4y। ঠিক আছে, এই যে 4y বর্গ মিটার, গাছ লাগানোর জন্য এইটুকু। আর জেড যে অংশটুকু দেখো, এইটুকু যদি জেড, আর এই দিকে আমাদের আছে কত? 4, তার মানে 4z। ঠিক আছে, এত বর্গ মিটার। তাহলে গর্তে পানি রাখার জন্য যে গর্ত করা হয়েছে, এইটুকুর ক্ষেত্রফল 4z, কারণ এইটুকু যেহেতু আমাদের জেড, তাহলে জেড ইন্টু 4, 4z। ঠিক আছে, গাছ লাগানোর জন্য এইটুক ওয়াই, আর এই দিকে হচ্ছে 4, তাহলে 4y। আর সবজির জন্য এই পাশে 4, আর এই দিকে হচ্ছে কত? এক্স, তাহলে 4x। ঠিক আছে, তাহলে টোটাল, একদম টোটাল ক্ষেত্রফল কতটুকু হবে দেখো। টোটাল ক্ষেত্রফল হবে, এই যে আমাদের এই দিকে 4, তাহলে 4, আর এই দিকে কত দেখো, এইটুক এক্স, এইটুক হচ্ছে ওয়াই, আর এইটুক জেড, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এই জন্য এই দিক হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটার গুণফল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার সাথে গুণ হবে 4, এত বর্গ মিটার। ওকে, তো 4 দিয়ে যদি গুণ করে দেই, 4টা এক্স এর সাথেও গুণ হবে, ওয়াই এর সাথেও গুণ হবে, জেড এর সাথেও গুণ হবে। ঠিক আছে, 4 এক্স এর সাথে গুণ হলে 4x প্লাস, ওকে দেখো যে এই ফোরটা এক্স এর সাথে গুণ হলে 4x, ওয়াই এর সাথে যখন গুণ হবে, এই 4 ওয়াই এর সাথে যখন গুণ হবে 4y, আর এই 4 যখন জেড এর সাথে গুণ হবে তখন 4z। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।